ওয়ান দ্য ওয়ে গাইস, রিমঝিম বৃষ্টির মাঝেই খেলা দেখতে বের হইলাম বাড়ি থেকে। জঙ্গলের মাঝ থেকে কিসের জন্য একটা আওয়াজ আসতেছে, থমকে দাঁড়ালাম। ততক্ষণে বুঝতে পারলাম এটা গুপ্ত ব্রাজিল ফ্যানরা। কথা বলতে বলতে চলে আসলাম আমার গন্তব্যস্থান গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে। আমি ওমা, কই খেলা দেখাচ্ছে, কই মাঠে কেন জানি কেউ নাই। ওহো, বৃষ্টি হচ্ছে, তাই মনে হয় হলরুমে নিয়ে গেছে প্রজেক্টর। 9-6 করতে করতে চলে আসলাম গঙ্গাচড়া মিনি হলরুমে। এসে দেখি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে হলরুমটি। একটি মানুষ ঢোকারও কোনো সুযোগ নেই। আর কনফিডেন্স ছিল ম্যাচ তো আমরা জিততেছি, তাই আমরা আতশবাজির পর্বটি শেষ করে ফেললাম। সব সেলিব্রেশনই আমরা আগেই করে নিলাম, কারণ ম্যাচ আমরা জিততেছি, এটা 100-100 কনফিডেন্স ছিল। এদের সেলিব্রেশন দেখে হলরুম থেকে বেরিয়ে আমি একটা কথা ভাবতেছি, যদি আমরা ম্যাচটা হেরে যাই তাহলে এই দর্শকগুলোর কি হবে। শেষমেশ আমরা হলরুম থেকে বেরিয়ে আসলাম, কেননা হলরুমে খেলা দেখলে অনেক লোক খেলা দেখতে পারবে না, তাই সবার কথা বিবেচনা করে মাঠে প্রজেক্টর লাগানো হলো বৃষ্টির মাঝে। শত শত আর্জেন্টিনার মাথায় একটা ব্রাজিল। আরে আমার তো টাকাটা লস হয়ে যাবে এখন, আরেকটা নাও কোথায় বসাবো আর্জেন্টিনার জন্য প্রেডিকশন শূন্য। মাঠে খেলা দেখানোর জন্য প্রসেসিং চলতেছে। এই দেখে ব্রাজিল ফ্যান কালাম ভাই বলতেছে তিনি আমাদের পক্ষেই আছে। খেলা দেখতে দেখতে প্রথমার্ধ শেষ হয়ে গেল। হাফ টাইম দেখলাম স্পেনের খেলা, এখন পরের হাফ টাইম দেখবো আমাদের আর্জেন্টিনার খেলা। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মাঝেই ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতেছে। আমি প্রস্তাব করে আসলেই আর্জেন্টিনা গোল দিবে। যাই, ওমা এসে শুনি স্পেন দেশে গোল। খেলা শেষ হয়ে গেল, স্পেন বিজয়ী হলো এবং ব্রাজিল ফ্যানরা আতশবাজি ফুটালো। এখানে এমন একটা দল স্পেনের জয় উল্লাস করতেছে, যে দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারে না। এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। অনেক আর্জেন্টাইন ফ্যান আসলে মন খারাপ করে চলে গেছে ম্যাচ হারার পর। ম্যাচ শেষে চলতেছে এখানে কথার লড়াই। আমরা হতাশ হই নাই, ইনশাআল্লাহ আগামী ওয়ার্ল্ড কাপেও আমাদের মেসি আমাদের বস খেলবে। সত্যি কথা বলতে ম্যাচটি অনেক বাজে খেলছে আর্জেন্টিনা। শেষে বিরিয়ানি খেতে খেতে চলে আসলাম বাড়ি।